প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে জোরালো দাবি উঠছে। কট্টরপন্থী নীতি নির্ধারকদের এমন অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকেই বলে আসছিলেন, ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া। ইসরায়েল বারবার দাবি করে আসছিল ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর পথে অনেক দূরে এগিয়ে গেছে, যদিও ইরান একে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু গত বছরের শেষ দিকে ও চলতি বছরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলার পর তেহরান বুঝতে পেরেছে কেবল প্রথাগত অস্ত্র দিয়ে এই চাপ সামলানো কঠিন। সম্প্রতি ইরানের পার্লামেন্টের ৩৯ জন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তারা বর্তমান প্রতিরক্ষার ডক্ট্রিন বা সামরিক নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি হামলার হুমকির মুখে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এখন সময়ের দাবি। ইরানের রাজনৈতিক মহলে এই আলোচনা আগে অনেকটা গোপনীয় থাকলেও এখন তা প্রকাশ্য বিতর্কে রূপ নিয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক অস্ত্র দিয়ে ইসরায়েলের হামলা ঠেকানো সম্ভব নয়। পারমাণবিক বোমা তৈরি করলে তা বড় ধরনের প্রতিরোধ হিসেবে কাজ করবে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পুরনো ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থান পরিবর্তনের সুযোগ আছে বলে মনে করছেন অনেক সংসদ সদস্য। আগে যেখানে বোমা তৈরির কথা বললে ইরান সরকার কঠোর প্রতিবাদ জানাতো, এখন সেখানে রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত বিশ্লেষকরা পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তিতর্ক দিচ্ছেন। অর্থাৎ যা ছিল গোপন তা এখন প্রকাশ্য। তবে ইরানের এই প্রকাশ্য অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে যে